10টা থেকে আমাদের এই সেশন শুরু হয়েছে, 10:10 থেকে বলা ভালো। মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবের উপস্থিতিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মাননীয় সর্বভারতীয় সভাপতি আগামী 2 দিন, আজ এবং আগামীকাল, এই 2 দিন পশ্চিমবঙ্গে থাকবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই যে ক্ষেত্রীয় পঞ্চায়েত পরিষদ, পঞ্চায়েতি রাজ পরিষদ, যা 7খানা রাজ্য এবং তার প্রায় 134 জন প্রতিনিধি নিয়ে পশ্চিমবঙ্গের বুকে অনুষ্ঠিত হচ্ছে, তার উদ্বোধনী এবং সমারোহ অর্থাৎ অন্তিম এই 2 সত্রে মাননীয় সর্বভারতীয় সভাপতি থাকবেন এবং তিনি সম্বোধিত করবেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গের জন্য এটা বিরাট সম্মানের ব্যাপার। এত সন্ত্রাস, এত অত্যাচার, ভোট লুট, ফেক ভোটিং, ভোগাস ভোটিং হবার পরেও এই ক্ষেত্রীয় পঞ্চায়েত পরিষদ, পঞ্চায়েতি রাজ পরিষদ এর জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে সর্বভারতীয় বিজেপির তরফ থেকে। এটা আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে মাননীয় সর্বভারতীয় সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার মার্গদর্শনে ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হয়ে যেভাবে পশ্চিমবঙ্গের সন্ত্রাস নিয়ে এবং এত সন্ত্রাসের মোকাবিলা করার পরেও আমাদের কার্যকর্তারা, আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব, যারা এই প্রায় 11,000-এরও বেশি, 12,000 প্রায় পঞ্চায়েতের সিট এখানে জয়লাভ করেছেন, তাদেরকে উনি ধন্যবাদ জানিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের কর্মীদের লড়াইকে উনি কুর্নিশ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন যে কীভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উন্নয়নের প্রকল্পগুলোর মাধ্যমে সমস্ত রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে একজন স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী আছেন, সেই স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ প্রায় 40 লক্ষ ঘর আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গের অধিবাসীদেরকে দিতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ অতি গরিব যাদেরকে বলা হতো, আমরা বলছি না, ইন্টারন্যাশনাল প্যারামিটার বলছে, সেই অতি গরিবরা 1%-এর নিচে চলে এসেছে। 23% থেকে 10%-এর নিচে গরিব রেখা, যাকে বিপিএল বলি আমরা, সেই মন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ে ভাবছেন বলে তো আমাদের মনে হয়। তাহলে পরে উনি ওনার ভুল থেকে শিক্ষা নিতেন। গতকালও কিছু বাচ্চা স্কুলের সামনে দেশি বোমা দেখে তারা অসুস্থ হয়ে পড়েছিল। আপনি বিগত কয়েক মাসের ডেটা তুলে আনুন, সেখানে দেখতে পাবেন কোনো মাসে কোনো একটি বাচ্চার বল ভেবে খেলতে গিয়ে বোমাতে হাত উড়ে গেছে, হসপিটালাইজ হয়েছে, কারো পা উড়েছে, একজন মারাও গেছিল এবং স্কুলের পাশে বোমা পাওয়া যাচ্ছে। এবং এই ঘটনা কদাচিৎ ঘটছে এরকম নয়, ফ্রিকোয়েন্ট, মাঝে মাঝেই ঘটছে। মালদায় যেভাবে বিবস্ত্র করে 2 জন মহিলাকে মারা হলো, যেভাবে পাঁচলাতে আমাদের হয়ে দাঁড়ানোর জন্য আমাদের প্রার্থীর সাথে অসভ্য আচরণ করা হলো, যেভাবে ঘরবাড়ি ভেঙে দেওয়া হলো, তারপরেও মুখ্যমন্ত্রী নির্বিকার চিত্তে গণতন্ত্রের কথা বলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সাংসদরা নির্লজ্জের মতো সংসদের ফ্লোরে গিয়ে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছে। আমার মনে হয় না মাননীয় মুখ্যমন্ত্রী কিছু শিখছেন। তিনি এখন ব্যস্ত তার ভাইপোকে কিভাবে বাঁচাবেন, ভাইপোকে কিভাবে সেট করবেন, এই সেটিং নিয়ে তিনি এখন ব্যস্ত। দেখুন, আমি আগেই বলেছি, আমার বক্তব্য পরিষ্কার। 355 হবে না কি হবে, ইট ইস এ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এর মধ্যে আমাদের কিছু বলার নেই। আমরা তো অনেক কিছু চাইতে পারি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আমাদের হোম মিনিস্ট্রি, তারা সিদ্ধান্ত নেবে যে 355 হবে না কি হবে। প্রধানমন্ত্রী আজকে বলেছেন নিজের বক্তব্য যে প্রবাস কর্মসূচি বেশি করে পালন করতে হবে এবং সপ্তাহে অন্তত 2 দিন করে গ্রামে থেকে সেখানে সাধারণ মানুষের কাছে থাকতে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী তার সাজেশন, সেই সাজেশন আমাদের যারা জেলা পরিষদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ তাদেরকে দিয়েছেন এবং আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির বেশিরভাগ রাজনৈতিক যারা কর্মী আছে আমাদের মতো, আমার মতো, তারা এর থেকে বেশি প্রবাস করি আমরা। কিন্তু যারা জনপ্রতিনিধি আছে তারা অনেক সময়
কাউকে, কেউ যদি জেলা পরিষদের সভাধিপতি হয় তাকে তো জেলা পরিষদেও যেতে হবে, কেউ সাংসদ হলে তাকে সংসদে যেতে হবে, কেউ বিধায়ক হলে তাকে বিধানসভায় যেতে হবে। তার ফাঁকে হয়তো অনেক সময় পান না, কিন্তু যারা কার্যকর্তা অর্থাৎ যারা পার্টির সংগঠনের দায়িত্বে আছে, আমাদের সকল কার্যকর্তারা মাননীয় প্রধানমন্ত্রীর এই নিয়ম বা এই নীতি মেনে চলে। দেখুন, বিভাজন বিভীষিকা দিবস আমরা 14ই আগস্ট পালন করি। সেদিন ভারত মাতাকে ত্রিখণ্ডিত করা হয়েছিল। একদিকে বাংলাদেশ, যা আগে পূর্ব পাকিস্তান ছিল, একদিকে পশ্চিম পাকিস্তান, আর মাঝখানের হিন্দু অধ্যুষিত ভারত। এই বিভাজন বিভীষিকা দিবস আমরা এবারও পালন করব। আমরা মৌন মিছিল করব বিভিন্ন জেলায়। আর যেখানে আপনারা সিএ এনআরসির কথা বলছেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অনুপ্রাণিত হয়ে গেছে। সিএ এবং এনআরসি দুটো ভিন্ন জিনিস। একটা ডাইনোসর, একটা বাঘ, দুটো আলাদা প্রজাতি, ওদের দুটোকে মেলাবেন না। সিএ এর ব্যাপারে ভারতীয় জনতা পার্টি বরাবর বলে এসেছে, সিএ আজ না হয় কাল হবে। এবং আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বলছি, বাংলার যত উদ্বাস্তু জনগণ আছে তাদেরকে আমি আশ্বস্ত করছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা সিএ করার জন্য যত লড়াই করতে হয় করব। এবং আমার গৃহমন্ত্রীর প্রতি বিশ্বাস আছে, মাননীয় অমিত শাহজির প্রতি বিশ্বাস আছে, 24-এর লোকসভা নির্বাচনের আগে সিএ করে আমরা ছাড়ব। কমিটিতে উনি আসবেন। আপনারা জানেন কোর কমিটিতে নির্দিষ্ট কিছু এজেন্ডা থাকে, যে এজেন্ডাগুলো বাইরে আমরা শেয়ার করতে পারবো না। সেই সাংগঠনিক এজেন্ডা আছে, উপনির্বাচন আছে, আর অনেক কিছু থাকে। এরকম আমরা সমস্ত কিছু নিয়ে আপনারা ধন্যবাদ। উনি অপেক্ষা, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত, তাদেরকে থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত তাদেরকে আরও বেশি সক্রিয় হতে হবে, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যে ভাবনা, সেই ভাবনা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারে, এবং সেটা পঞ্চায়েতের মাধ্যমেই সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে ভার্চুয়ালি উপস্থিত থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি নিজে তার বিজি শিডিউলের মধ্যে এই বিপুল সময় ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্য মাননীয় জেপি নাড্ডা সাহেব দিয়েছেন। তার জন্য আমরা পশ্চিমবঙ্গ শাখা থেকে তাকে ধন্যবাদ জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাই। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, मंगल पांडे जी आप थोड़ा बोलें। जिला परिषद के सभापति और उपसभापतियों के परिषद के सम्मेलन का उद्घाटन आदरणीय प्रधानमंत्री जी ने किया, और आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने अपने संबोधन में सभी जनप्रतिनिधियों से, जो जिला परिषद के अध्यक्ष और उपाध्यक्ष हैं, उनसे इस बात का आह्वान किया कि इस देश के विकास की आत्मा गाँव में बसती है, और गाँव का यदि विकास होगा तभी भारत विकास करेगा। और वर्तमान जो भारत की सरकार है, पूर्वोत्तर के जो राज्य हैं, पूर्वोत्तर के राज्यों के विकास पर मोदी सरकार का विशेष नज़र है, हमारी विशेष नज़र रहती है। और आज़ादी के बाद एक लंबे कालखंड तक पूर्वोत्तर के राज्यों में जो सड़कें पहुंचनी चाहिए थी, जो बिजली पहुंचना चाहिए था, जो शिक्षा की व्यवस्था होनी चाहिए थी, वो नहीं हुई। पूर्वोत्तर के 15,000 गाँव में मोदी जी के सरकार के समय में बिजली पहुंचाने का काम किया गया, सड़कें बनाई गई, और जो लोग देश से गरीबी हटाने की बात किया करते थे, भाषण देते थे, वो गरीबी तो नहीं हटा पाए, लेकिन वास्तव में मोदी जी की सरकार में आज देश से गरीबी दूर हो रही है, और जो अति गरीब लोग हैं उनका प्रतिशत आज 1% से भी कम इस देश के अंदर हुआ है। और उन्होंने यह अपने सभी सभापति और उपसभापति से यह आह्वान किया कि गांव के विकास में आपकी बहुत ही महत्वपूर्ण भूमिका है, और जिला परिषद के अध्यक्ष और उपाध्यक्ष अपनी महत्वपूर्ण उपस्थिति से पूर्वोत्तर के क्षेत्रों का, राज्यों का विकास
और गांव का विकास बेहतर तरीके से करें। और साथ ही जो 15 तारीख को स्वतंत्रता का जो वर्षगांठ है, स्वतंत्रता दिवस है, उस स्वतंत्रता दिवस के अवसर पर घर घर तिरंगा कार्यक्रम हो और सभी घरों पर तिरंगा लगाया जाए। और भारतीय जनता पार्टी का कार्यकर्ता इस कार्यक्रम को पिछले साल भी काफ़ी सफल ढंग से आयोजित किए थे, इस बार भी करें, यह भी आह्वान आज हुआ है और हम सब लोग इस काम में लगेंगे। बाकी बातें सुकांतो मजुमदार जी ने, जो हमारे सम्मानित प्रदेश अध्यक्ष हैं, उन्होंने बताया कि किस प्रकार से इस पंचायत के चुनाव में टीएमसी पार्टी की जो कार्य पद्धति है, जो लूट गुंडागर्दी की पद्धति है, मतदाताओं को धमकाना और चुनाव लड़ने वाले प्रार्थी को धमका के लोकतंत्र पे कब्जा करने की जो पद्धति है, उसके खिलाफ भारतीय जनता पार्टी का कार्यकर्ता और बंगाल की जनता लड़ रही